আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা ম্যাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি বিফ আচারি। বিফ আচারি তো অনেকেই অনেক রকম করেই খেয়েছেন। আমার এই রেসিপির মতো করে আপনারা একবার হলো ট্রাই করবেন। অল্প উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই বিফ আচারিটা তৈরি করতে পারবেন। এই আচারটাকে আপনারা প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। বিফ আচারি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। অবশ্যই বিফ আচারি তৈরি করার জন্য মাংসটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এই মাংসতে কিন্তু চর্বি থাকা যাবে না। এখন এটাকে ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আপনারা এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমেও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিব 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। আপনারা এই ম্যারিনেশনটা কিন্তু সরিষা তেল দিয়েও করতে পারবেন। এখন এই সবগুলো মশলা মাংসটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা সাথে সাথে রান্নাটা করতে পারবেন। আধা ঘন্টা রেস্টে রাখার পর মাংসটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন এই মাংসটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে দিব। এই মাংসটা রান্না করার সময় কিন্তু গ্যাসের হিট মিডিয়ামে রেখেই কিন্তু মাংসটা রান্না করতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসতে পানি ওঠা শুরু করে দিয়েছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই মাংসটা সিদ্ধ হতে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংসতে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই কিন্তু মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে এই মাংসটাকে প্রায় 1.5 ঘন্টা রান্না করে নিব। তাহলেই কিন্তু মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা শুকিয়ে যাবে এবং মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাংস থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা টেনে গেছে এবং মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসটাকে একটি মেজারমেন্ট বোলের মধ্যে নিয়ে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। এখন তেঁতুল কাঠটা বের করে নিব। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক তেঁতুল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন এই তেঁতুলটাকে ভালোভাবে কচলিয়ে তেঁতুলের কাঠটা বের করে নিব। তেঁতুলের কাঠ বের করে নেওয়ার পর আমি এখানে তেঁতুলের বীজগুলো কিন্তু ফেলে দিব। আমি এই তেঁতুলের বীজগুলো রাখবো না। আপনারা চাইলে তেঁতুলের বীজ রেখেও কিন্তু এই আচারটা তৈরি করতে পারবেন। ভালোভাবে কচলিয়ে কাঠটা বের করে নিয়েছি। এখন এই তেঁতুলের কাঠ থেকে বীজগুলো ফেলে দিব। তেঁতুলের কাঠ থেকে বীজগুলো ফেলে দিয়েছি। এখন আচারটা তৈরি করে নিব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটাকে হালকা গরম করে নিব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারচিনি, 4টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এখন এই মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো সরিষার তেলের সাথে প্রায় 1.5 মিনিট ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হওয়া শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রসুন। রসুনের খোসাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 4টা আস্ত রসুন। আমি এখানে আচারের মধ্যে বেশি পরিমাণ রসুন ব্যবহার করেছি। আপনাদের যদি রসুন কম পছন্দ হয় তাহলে আপনারা রসুন কম ব্যবহার করতে পারবেন। এখন এই সবগুলো উপকরণ তেলের সাথে প্রায় 5 মিনিট ভেজে নিব। 5 মিনিট তেলের সাথে ভেজে নেওয়ার পর রসুনগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবং রসুনগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব রান্না করে রাখা মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পর তেলের সাথে 10 মিনিট ভালোভাবে ভেজে নিব। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং মাংসের ভিতরে কিন্তু সরিষার তেলের স্মেলটা খুব ভালোভাবে পাওয়া যাবে। মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব তৈরি করে রাখা তেঁতুল কাঠটা। তেঁতুল কাঠ দেওয়ার পর মাংসের সাথে তেঁতুল কাঠটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু মাংসটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তেঁতুল কাঠটা দেওয়ার পর বিফ আচারিটাকে অনবরত নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল কিন্তু বিফ আচারি। এখন এই বিফ আচারটাকে আপনারা ঠান্ডা করে বয়মে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বাইরে দেশে থাকলে কিন্তু আপনারা খুব সহজে তাদেরকে বিফ আচারি তৈরি করে পাঠিয়ে দিতে পারবেন। আর এই বিফ আচারিটা তৈরি করা কিন্তু অনেক সহজ। আপনারা কিন্তু আমার রেসিপি ফলো করে কিন্তু খুব সহজে এই বিফ আচারি তৈরি করে খেতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। মাংস কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আপনাদেরকে একটি রসুনও ভেঙে দেখিয়ে দিচ্ছি।
রসুনও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা এই বিফ আচারটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।